হেঁটে আসার পর আমি যদি এখানে গান দিতাম তাহলে আমারও কুটকুটুনি মরতো, পায়েরও কুটকুটুনি মরতো না, কি বলছেন? মরতো না। আগেকার যুগে কবিয়ালরা তাই করেছে। আমার গুরুদেব ছিলেন হরিসাধন দাস, আর আমার গুরুদেবের গুরুদেব ছিলেন চাঁদ মোহাম্মদ। ওনাকে আমি দেখি নাই চোখে, তো আমার গুরুদেবের মুখে শুনেছি। বলে বাবা রে, আমার গুরুদেবের সঙ্গে যখন গান করতে গিয়েছি, দুদিন আগে কম্বল বাঁধতে হইতো, একটা ঘটি নিতে হইতো, সেই ঘটিতে জল নিতে হইতো। তাহলে 4 দিন আগে বেরিয়েছি, বাড়ি থেকে হাত হাতে গিয়েছি, একদিন গান করেছি, পরের দিন রেস্ট নিয়েছি, আবার মনে করুন চলে এসেছি নাকি। দেখুন 22 তলা যদি কেউ আমাদের বর্ধমানে যান, হসপিটালে নার্সিং হোমে যদি একবার উঠতে হয়, তাহলে লিফটে যেখানে সুইচ টিপেন সেইখানেই হয়ে যাবে কি আমাদের গলিতে। আর যদি ও হেঁটে হেঁটে যায়, কারো যদি হাঁপানি রোগ না থাকে, আরও তো হাঁপানি বেরিয়ে যাবে না, কি বলছেন? হ্যাঁ, হাঁপাবে না কি গো? আমার যুগের সঙ্গে তুমি তুলনা করছো, আমার যুগের সঙ্গে তুলনা করো। ওই যে তুমি মোবাইলে ভরেছো, ওই যে দেখো মোবাইলে কত ছবি দেখছো, দেখেছো? এই মোবাইলটা কার যুগের? এটা আমার যুগের। এটা আমার কলিতে কত সুবিধা হয়েছে, যেখানে ফোন করে দিচ্ছে দাদা, ফোন পে, গুগল পে, ক্যাশ পে, না কি গো, সব চলছে। কিন্তু ওর যুগে ছিল ফোন, ছিল টাইম। আমাকে কমিটি বলেছে 1 ঘন্টা 20 মিনিট করে পালা করতে। প্রথমটা আমি দিলাম একটুখানি, তারপর দ্বিতীয় বেলা 1.5 ঘন্টা করতে হবে, নাহলে ছাড়বে না। তাহলে আমার ঘড়িটা দেখবো, মোবাইলে টাইমটা দেখবো, আমার টাইম যতটা হবে পুজিয়ে দিয়ে আমি চলে যাব। আর ওদের যুগে টাইম কেমন ছিল? 1, 2, 3, 4 করে পা মারতো না। অত মচ্ছুদি কেন? তলাকার মাল তলায় পড়ে থাকো, বেশি ওপর ওঠার চেষ্টা করো না, তুমি জানো তো? হ্যাঁ, বেশি খুঁড়িয়ে বড় হইতে যাইও না। এই খুঁড়িয়ে বড় হতে গেলে পরে ভালো লাগে না। আর জেলা নিয়ে তো গান নয় যে বর্ধমান জেলার প্রশ্ন করবো আর ওই মুর্শিদাবাদের প্রশ্ন করবো, তা হবে না। আগেকার লোকের ভাষাটা কি ছিল? জামাই দাদা, নাকি গো? ভালো আছেন তো? ঠিক আছে। জামাই দাদা। আর আমাদের এখন কি হয়েছে বর্তমানে? জামাই বাবু। আর ছোট করে মায়েরা জিজু, নাকি বলছেন? হ্যাঁ কি? হ্যাঁ কি না? সত্যি কথা বলবেন। এর যা ভাবধারা, এর যা কথার ধারা, মনে হচ্ছে বাবারে ওই সে মাল পালিয়েছে। উচি এই যে ময়ূরপঙ্খী ধুতিটা পরিয়েছে, ওটা কার? এটা আমার তো। ওর ধুতি ছিল, ওর একদিকে ঢাক থেকে একদিকে উটুম হয়ে গেল, নাকি বলছেন? হ্যাঁ, 60 বছরের ঘাটের মরা আর 9 বছরের একটা নাবালিকা মেয়ে, তার সঙ্গে বিয়ে দিত। যে স্বামী যাই মরিয়ে যেত, আর ঢাক ঢোলে পিটিয়ে চিতায় তুলে দিত, দিয়ে পুড়িয়ে বেগুন পোড়া করে ছেড়ে দিত, নাকি বলছেন? কিন্তু আমার যুগে সেটা হবে না। আমার পরিবর্তন এসেছে। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করেছেন, করেন বাবা। আর বিদ্যাসাগর বিধবা বিবাহ চালু করে দিয়েছে। বাংলার বুকে যদি একটা নারী, কোনো যদি পুরুষ তার 2 বা 2 বার বিবাহ করে, তাহলে একটা নারীও তার অধিকার আছে মানুষের মতো মানুষ হয়ে বাঁচা, সেও সংসার করতে পারে। বাবারে বাবারা, আপনাদের কাছে যা বলছে, ও একাই গান করতে এসেছে, আর আমি বোধহয় বাদাম বিক্রি করতে চলে এসেছি, না কি বলছে? হ্যাঁ, ভুবন বাদ্য করার মতো মনে মনে ভাবছে কাঁচা বাদাম চলছে নাকি? ওসব চলবে না। তাহলে তুমি চিন্তা করে দেখো আমার কলিকাল, এই কলিকালের মধ্যেখানে মানুষের কত সুন্দর মুহূর্ত হয়েছে, যেটা তুমি জানো না। আগেকার দিনে কবি গান হতো বাঁশতলায়, তালতলায়, বেলতলায়, অশ্লীলতা ছিল, ভাষা খারাপ ছিল। আর এখনকার সেই কবি গানটা কোথা পরিবর্তন হয়েছে বাবা? কোথা বড় বড় মঞ্চে, মধুসূদন মঞ্চ, কি বলছেন? হ্যাঁ কি গো, কত সুন্দর। এই যে এত সুন্দর স্টেজ করেছে, ওর যুগে স্টেজ ছিল, মাইক ছিল, এত সুন্দর মাইক্রোফোন ছিল? কিছুই ছিল না, খালি গলাতে এ গান গাইতে হইতো, নাকি? হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখো। সেই জন্য বলছি, জলে থাকলে ঘোড়া হয় না রে জল বোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। রাজা কৃষ্ণচন্দ্র একদিন গোপাল ভাঁড়কে বলেছিলেন, গোপাল ভাঁড় তুমি আমাকে 3টে 14 খুঁজে এনে দাও। 14 মানে বোঝেন তো? জয় ঢাকা 14 হয় না? জয় ঢাকা 14। তা বলছে বেশ বাবু, দেখি কোথা পাবো। বলে আমার এত বড় শহর কৃষ্ণনগর, এই কৃষ্ণনগর বাজারে আমার 14 পাওয়া যাবে না। বলে দেখি একটু ঘুরে আসি। তো দেখছে এক ভদ্রলোক এইরকমই মুর্শিদাবাদ বাড়ি, এইরকমই একটি অন্যার মতনই। দেখবেন মুর্শিদাবাদের ভাষাটা একটু আলাদা হয়, বর্ধমানের ভাষা আলাদা, বীরভূমের ভাষা আলাদা। সকালবেলায় এক ভদ্রলোক 1 ঝুড়ি সুতো নিয়ে এসে বলছে, আমাদের বর্ধমানে বলে সুতো, নদিয়ায় বলে সুতা, আর মুর্শিদাবাদে সুতে। বুঝতে পারছেন তো? ভাষাটা একটু আলাদা হয়। হ্যাঁ,
সঙ্গে সঙ্গে ও করেছে কি তেমনি ধারা গোপাল ভাঁড় সাথে সাথে গিয়ে দেখছে কোথায় চোদ্দু আছে। এক ভদ্রলোক দেখছে একটা গাধার পিঠে চেপে আছে, 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছে। তো একে তখন জিজ্ঞাসা করছে, ভাই এই 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছো কেন? বলছে, আর বললেন না দাদা, এই গাধাটা তো মেয়ে ছেলে 4 দিন পরে বাচ্চা হবে, তাই ওর কষ্টটা কমাবার জন্য ওই 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে আমি বসে আছি। আচ্ছা, ও 60 কেজি ধানের বস্তা, 60 কেজি বাবা হলো কত? 1 কুইন্টাল 20 কেজি। তাহলে এর কষ্টটা কমছে না বেশি বাড়ছে গো? আবার 10 কেজি বোঝ কাবুজকে আছে না, কি বলছেন? তাহলে 1 কুইন্টাল 30 কেজি। তখন বলছে, আপনি চলুন। বলে, কোথায় যাবো? বলে, রাজার কাছে আপনাকে পুরস্কার দেওয়া হয়। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। ও দড়িটা ধরে নিয়ে চলে গিয়েছে, কাছারিতে বেঁধে রেখেছে। পরের দিন সকাল 10টার সময় যখন রাজা সিংহাসনে বসেছে, বলে, গোপাল ভাঁড় 14 এনেছো? বলে, বাবু এনেছি। বলে, কই? বলে, ওইখানে বাঁধা আছে। তা তখন দেখছি সেই 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে সারা রাতই বসে আছে, আর দড়িটাকে ধরে নিয়ে চলে আসছে। রাজা মনে মনে ভাবছে, আমি আর বিচার করে কি করব, এর মতো 14 লোক তো কেউ নাই রে। এই 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে তো বসেই আছে, সত্যি তো। তা বলছে, গোপাল ভাঁড় তোমাকে আমি 3টে 14 আনতে বলেছিলাম, আর কই? বলে, বাবু আমি হলাম আর এক 14। আমি যদি 14 না হতাম তাহলে 14 খুঁজতে যেতাম। বলে, 2টো হইল। বলে, আর কই? বলে, ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? বলছে, নির্ভয় বল। বলছে, আপনি হলেন মেন 14। আপনি যদি 14 না হইতেন তাহলে 14কে দিয়ে 14 খুঁজতে পাঠাইতেন। হ্যাঁ, আমার মনে হচ্ছে এই যে তুমি বলছো না আমার জামাই দাদার সন্তান চরুতে যজ্ঞ করেছিল, তাই তো ভাগ্যে জামাই ঘরে এলো, তাই শাশুড়ির বাচ্চা হইল। তাহলে কত বলছে, বাবারে জামাই যদি আমার MBS ডাক্তার হয়, ভালো আমার সার্জন হয়, তাহলে যদি তাকে চিকিৎসা করে যদি সন্তান হয়, তাহলে ক্ষতিটা কি হয়েছে কেন? আর ডাক্তার নয়, জামাই কি দেখাইতে হবে? আচ্ছা আপনারা বলুন, জামাই যদি ডাক্তার হয়, সে যোগাযোগ করে দেয়, সে অপারেশন করবে, সে শাশুড়ি মায়ের চিকিৎসা করবে, সে অন্য ডাক্তারের হাতে তাকে দিয়ে দেবে, কি গো মা? হ্যাঁ কি না বলবেন? এই সে ভদ্রলোক কোথা গেল রে? সে দেখবে আমার শাশুড়ি জামাই লজ্জা করবে যে আমার শাশুড়িকে অপারেশন করাটা আমার উচিত হবে না, আর একটা ডাক্তারকে দেখাশোনা করতে বলবে, আপনি এই পেশেন্টটা দেখুন, আমার নিজের ব্যক্তিগত ভালো করে দেখবেন। তাই বলে জামাই চিকিৎসা করবে না, করবে? তুমি কাকে বোঝাইছো? তুমি যতই বোঝাও আমি বুঝছি না, নাকি বলছেন? হ্যাঁ, তোমার কথা শুনে আমি ভিজবো না আর ভিজিও নাই। সেই জন্য বলছি, জলে থাকলে ভোরা হয় না রে জল বোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুলি পানির ভয় রয় না। একটু মাজাটা নড়িয়ে দেখাইতে, এইরকম গোটা বডিটা স্টিল হয়ে দাঁড়িয়ে আছে, দেখুন ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিন ইঁদুরে মাটি ঢুকছে, কি দাদা গোটা বডিটা নড়ছে। তুমি একবার দেখিয়ে দেবে ওই সিঙ্গাপুরি কলার মতো বেঁকিয়ে মাজা মারাইলে হবে না, সোজা হয়ে দাঁড়াবে, বলে দিলাম নাকি? বাজায় না ফুল
মাঝে মাঝে চুলকানি রোগ হয় দেখবেন, চুলকানি রোগটা খুব খারাপ রোগ জানেন তো। লোকজন মানামানি নেয়, খসখস করে চুলকাতে চুলকাতে চলে যায়, যে দেখে সেও আরাম পায়, আর যে চুলকায় সেও আরাম পায়। এই চুলকাতে চুলকাতে যদি পরের বাচ্চা চুলকি দেয় তখন পাঁচনের বাড়ি নাচন দেখায় না, কি হয়েছে মা? হ্যাঁ, তা আমার মনে মনে হচ্ছে দাদুর চুলকানি রোগ বাবা উঠে পড়েছে, আনন্দে একবার হরি হরি বলুন সবে। তুমি যা বলিলে কথায় আমার কানে শোনা গেল, ভাবের ঘরে ভাব লাগাই বলবো কথা ভালো, আমার কাছে দাদু ভাইয়া গো প্রশ্ন দিয়ে যায়, আপনারা জ্ঞানী জনে গো জানেন মহাশয়, বলো দেখি ওরে নাদনি তোরে কাছে গাই, এই কলি যুগে ত্রিযুগ কেন বলে মহাশয়? তাই তো বাবা এই প্রশ্নটা করেছো তো নাকি? ত্রিযুগ ত্রিযুগ কেন বলে জানেন? ত্রিযুগটা কি? সৃষ্টির প্রারম্ভে তিনজন আছে আমাদের, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। সেই কলিযুগের মধ্যেখানে তারা আবির্ভূত হলো, বলল এই কলিযুগের মধ্যেখানে শিরাধার প্রেমঋণ শোধ হবে সেদিন, নবদ্বীপে যেদিন গৌর হবেন হরি। শঙ্খ নয়, চক্র নয়, গদা নয়, পদ্ম নয়, ওই তিনটে দেবতা একসাথে মিলিত হয়েছিল কখন? ওরে নাম যার অনুসূয়া জানেন মহাশয়, বলছে সতী নারীকে বায়াছে দেখিবারে পাই, বলে অন্নপূর্ণা জগদ্ধাত্রী লক্ষ্মী ওরে সরস্বতী হলো, সাবিত্রী এরা নাকি অগ্নি সতী বলে, পাগল রে বলিব শোনো কথাই ওরে দাদু ভাই, তোমার কাছে কথাই আমি আজ বলে যাই। তাই অনুসূয়াই একদিনে দেখো শুনে ধন্য হলে, আমিও ধন্য না হয়ে পারছি না। আর কমিটি দাদাদেরকে একবার ধন্যবাদ দিই, সত্যি এই যে এত সুন্দর জুটি আপনারা এনেছেন, অম্বিকার সোমনাথ দাস, তাহলে সবার আগে ধন্যবাদ জানাই কাকে? আমার কমিটি দাদাদেরকে। তারপরে ধন্যবাদ জানাই আমার মাইনগান দাদাকে, সুন্দর সাউন্ড, যে সাউন্ডের দ্বারাই আপনারা ঘরে ঘরে বসে আছেন, সেই গান কিন্তু আমাদের এই মাঠের মধ্যে থেকে শ্রবণ করছেন চোখে না দেখলেও। তারপর থেকে আমার তার আগে ধন্যবাদ জানাই আমার পাল্লাদারকে, নাকি বলছেন? আমি কয়েকটা কথা বলেছিলাম সেই জন্য উনি বললেন, এবার আমাকেও জিজ্ঞাসা করেছেন, সেই কটা কথা আমাকেও বলতে হবে নাকি বাবা? হয়েছে কি, ধরুন একজন না চোর ধরতে গিয়েছে, চোর তো ধরুন এবার চোর ধরতে গিয়েছে, তো বড়বাবু বলছে এক কাজ কর গা, তুই 5 কড়িকে ডেকে নিয়ে আয়গা, 5 কড়িকে ধরবি। একজনের নাম 5 কড়ি, খবর পেয়েছে, সে বউকে মারে ঠেঙায় আর গাঁজা খায়, বুঝতে পারছেন? 5 কড়িকে করবি, তার নাম হচ্ছে 5 কড়ি। আপনাদের এখানে আছে নাকি? আচ্ছা, যদি থাকে কিন্তু ওনাকে বাদ দিয়ে বলছি। তবে 5 কড়িকে ধরতে গিয়েছে, যে বউ এসে বলছে এক কাজ করো, আমাকে ভাত দিচ্ছে না, খাবার দিচ্ছে না, তুই চলে যা। এবার দেখছে একটা মাতাল করেছে কি, সে এখন দুঢোক চুল্লু মাল খেয়ে এখন মনে করুন ওই নালাতে পড়ে আছে। এ গিয়ে রুলের বাড়িতে 2 বাড়ি বাড়ি বলে, হ্যাঁ তোর নাম কি? বলে স্যার আমার নাম হচ্ছে 2 কড়ি। বলে গাড়ি তো তো কি আগে ভরি নাকি বলছে। কিছুক্ষণ পরে আবার একটুখানি গিয়ে আর এক ভদ্রলোক দেখছে সে তাস খেলাইছে, তাস খেলছে এমন সময় তাকে 2 বাড়ি বাড়ি বলে, হ্যাঁ এত রাতে তাস খেলছিস কেন? এই তাস খেলা জুয়ো খেলা সমান। ওর তোর নাম কি? বলে বাবু আমার নাম হচ্ছে 3 কড়ি। বলছে এই তো 3 কড়ি আর 2 কড়ি পেয়ে গিয়েছে 5 কড়ি, কাকে ধরি আর কাকে ছাড়ি দুজনে কি ভরি নাকি বলছেন? দিয়ে একবার হাজির করে দিয়েছে। পরের দিন সকালবেলা বড়বাবু বলছে 5 কড়িকে ধরে নিয়েছিস? বলে স্যার নিয়েছি। বলে কোথা? বলে ওই যে ভরা আছে লকাবে দেখুন। বলছে 5 কড়ি কই রে? বলে ওই যে। বলে
তোমার নাম কি? বলে 2 করি। বলে যা পালা। তোমার নাম কি? বলে 3 করি। বলো 2 করি আর 3 করি 5 করি। থেকে বলছে আমি তোমাকে বললাম যে 5 করিকে ধরে আনতে, একজনের নামই 5 করি, আর তুমি দুজনকে ভরিয়ে নাম 2 করি 3 করি করে 5 করি করিয়েছো। হ্যাঁ, তাহলে কমা পূর্ণচ্ছেদ জ্ঞান আছে? যাওয়ার সময় বলছে ঠাকুরতলায় প্রণাম করিয়েছি, করি নাকি আমরা বলছি মা এই ছেলেটাকে যেন মানুষের মতো মানুষ করিয়ে দাও, নাকি বাবা? নাকি বলছেন? মানুষের বাচ্চা আমরা নই। নানুরে চণ্ডীদাস বলেছেন সোনুরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, নাকি বলছেন? তা বলছে মানুষ কি তোমরা হইতে পারো না? হ্যাঁ, হয়তো মানুষের চামড়া আছে, মানুষের মতো হাত পা, নখ, চোখ, কান, মুখ, দাঁত, শরীরে গঠন, কিন্তু মানুষের মধ্যেখানে মানুষের এখনো হুঁশ হয় নাই, নাকি বাবা? সেই কথাটা কাকে বলে? গুরুদেব যখন আসে বলে গুরুদেব আপনাকে প্রণাম করছি, সাষ্টাঙ্গে প্রণাম করে বলে গুরুদেব আপনি আশীর্বাদ করুন আমার ছেলেটাকে যেন মানুষের মতনই মানুষ করতে পারি, নাকি বলছেন? তাহলে কোন মানুষ? এই মানুষ নয় রে ভাই, আরেক মানুষ আছে, এই মানুষ নিয়ে যায় সেই মানুষের কাছে। তাহলে মানুষ করেছে, বলো না দেখবেন ভালো হাই র্যাঙ্কের চাকরিগুলো ছেলে মানুষ করেছে বটে বাবা, ধন্য। এত লেখাপড়া শিখে এত গুণী, এত মান, এত যশ, এত খ্যাতি, এই ছেলেই তো তৈরি করতে হয়, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে সেই মানুষ আর এই মানুষ পার্থক্য নয়। হ্যাঁ, মানুষ হয়েছে, মানুষের পেটে মানুষ হয়, কিন্তু মানুষের হুঁশ রাখতে হয়। মানুষের মধ্যেখানে যার হুঁশ নাই সে মানুষ হবে না, আর যার মধ্যেখানে হুঁশ আছে সেইটাই মানুষ হবে, নাকি? তাহলে মান আর হুঁশ যার মধ্যে দুটোই আছে সেই হচ্ছে মানুষ, বুঝতে পেরেছেন? তাই আমি বেশি কথা বলবো না, সবাই চলে যায়। আছেন কত সুদীজন, সকলের কাছে আবেদন বাজাও আমার ভুলি, আমি 2-4টে কথা এবার আপনাদের কাছে কিছু বলি। দাঁড়িয়ে না দাঁড়িয়ে না না, দাঁড়িয়ে না দাঁড়িয়ে না না, দাঁড়িয়ে না না, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনা, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনা, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনা। ছোটবেলার পোষা ময়না, ছোটবেলার পোষা ময়না, সে শুধু আমার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনা, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনা। সারা জীবন দানা পানি বিনায় আমি খেয়েছি, তবু মনের মনি কোথায় বন্দি হয়ে থাকে, তবু মনের মনি কোথায় বন্দি হয়ে থাকে। আর নয়নে চাইবে ময়না, আর নয়নে চাইবে ময়না, আমার আমার ভালোবাসে হয় না ময়না পাখি অন্য জনা, ভালোবাসে হয় না ময়না পাখি অন্য জনা। ও দাঁড়ে 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 না, দাঁড়া না 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 না, দাঁড়িয়ে না 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 না। কি বলবো জানেন? আমার দাদু ভাই সুন্দরভাবে জলের মতো ঠান্ডা করে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে গিয়েছে। আমাকে বলছে তোমার লজ্জা লাগে না কেন? আমরা কি করেছি কলিযুগে? কে কারোর সঙ্গে কি জরিমানা দিয়েছে নাকি তাই যে লজ্জা লাগবে? লজ্জা যদি থাকতো তোমাদের থাকা ভালো। তোমাদের যুগে নাকি বলতো বাবা রে বাবা রে, ভাসুরের গায়ে ছোঁয়া লাগলে বকন গরুর গোবর খাইত। কি বকন গরুর গোবর খাইত, পুকুরে ডুব দিত, আর কলা বউর মতো ছান টানতো। যারা বেশি স্নান করে তারাই দেখবেন ওই ছানের ফাঁকে বান মেরে দেয় মা। সেই জন্যই তো আমাদের বর্তমান এখন পরিবর্তন হয়ে গিয়েছে, কলিযুগ। বেটার বিয়ে হয়েছে, মা বরযাত্রী চলে যাচ্ছে, নাকি? আমাদের ভাষণ মানা আছে? কি বলি আমরা পরিবর্তন করে দিয়েছি। এটা বড়দা, এটা মেজদা, এটা ছোটদা, এটা শেষদা, নাকি বলছেন? দাদা ভাসুর বলেছে খবরদার তুই আমার ছোট বোনের মতো মাথায় কাপড় দিবি না, নাকি বলছেন? বলে দাদা আপনি একবার এক কাজ করুন, নানুরে বাজার যাবেন নাকি? বলে হ্যাঁ যাবো। সঙ্গে সঙ্গে নানুরে বাজার যাবেন? বলে হ্যাঁ যাবো। বলে কেন? বলে
আমি একবার যেতাম, দুটো একটুখানি কেনাকাটি ছিল। আর এখনকার যা মোটর সাইকেল, বুঝতে পারছেন তো, মাথাটা মোটা পাড়া আর এই পিছন দিকটা সরু পাড়া, নাকি বলছেন? হ্যাঁ, একেবারে ভাসুরের মোটর সাইকেলে চেপে ভাদর বউ চলিয়ে গেল, এমন করে স্টার্ট দিয়ে দিল, বাবারে বাজার ঘুরে চলে এলো। কোনো আছে এখন গরু গরু খাওয়া আছে? তাহলে এত ওদের যুগে মান ছিল, তবুও কিন্তু এই ছোঁয়া লাগলে সে নাকি পুকুরে ডুব দিত। আর ভাসুরে কাপড় ধরে টেনেছে, তাতে মান যায় নাই, নাকি বলছেন? হ্যাঁ, ভাসুরে কাপড় ধরে টেনেছে, তাতে কোনো মান নাই, কিন্তু ছোঁয়া লাগলে পুকুরে গিয়ে এরা ডুব দেয়। তাই ভালো, তোমার কাছে বলছি, তোমার যুগ ভালো, কিন্তু আমার কলিযুগের সঙ্গে তুলনা হবে না। এই যে আমার বাড়ি এখান থেকে মোটামুটি ধরুন প্রায় ক কিলোমিটার হবে নাগরদা, তাই প্রায় 60-65 হবে ধরুন, মিনিমাম হবে, বেশি হবে তো কম হবে না, বেশি। তা আমার যদি মনে করুন এখানে গান করতে আসতাম, তাহলে কতদিন আগে আসতে হতো? দুধ পরীক্ষা করিবার করে ব্রহ্মা বিষ্ণুকে মহেশ্বরকে দেখো বিচার করে শিশু বানিয়ে দিয়েছিল, জানেন মহাশয়। এবার এদিকেতে সাবিত্রী ছুটে চলে যায়, এদিকেতে দেখো আমার আদ্যাশক্তি মহামায়া যে ছুটে ছুটে চলে গেল, জানাই কথাই এবে। এবার লক্ষ্মী এলো, ও বাবারে হাই রে মরি হাই, বলছে আমাদের স্বামীরা সব কোথায় গেল বলো আমার ঠাই। তখন তিনজনকে দোলনার মধ্যেখানে শিশু বানিয়ে অমনি বাবা শুয়ে রেখেছে, অমনি বাবা শুয়ে রেখেছে, আমি জানাই কথা সবার মাঝে, তাই ব্রহ্মা সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করেছেন, মহাদেব সংহারকর্তা, ভোলা পঞ্চানন, আর এ হচ্ছে পালন কর্তা। তাই তিনটে দেব একাত্রিত হয়ে একসাথে মিলিত হয়েছিল বলে কলিযুগকে বলে ত্রিযুগ। বুঝতে পারছেন? তুমি জবাব নিয়ে ধুয়ে খাও গা, জবাব নিয়ে ধুয়ে খাও গা, আমার কাছে কথা নাও গা, কথা তোমায় বলে আমার কলিযুগে বলেছে ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার, যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার, জীবকে চেতন করার জন্য তিনি চৈতন্য নাম ধারণ করলেন। তিনি কি করলেন? নবদ্বীপ পরিত্যাগ করে কাটোয়ারে কাঞ্চন নগরে কেশব ভারতের কাছে দীক্ষা নিয়ে মধু নাপিতের কাছে মাতার কেশ মণ্ডন করে তিনি জীবের দ্বারে দ্বারে নাম বিলিয়েছিলেন। বিষ্ণুপ্রিয়া বলেছিল, আমি যদি আমার গৌর হরিকে না পাই, তুমি তোমার কৃষ্ণকে পাবে না। আমি তোমাকে কথা দিলাম। সঙ্গে সঙ্গে সেদিন গৌর হরি বলেছিল, বিষ্ণুপ্রিয়া আমি যদি একদিনের জন্য তোমাকে ছেড়ে চলে যাই, তাতে আমার তোমার কোনো ক্ষতি আছে? বলে না। বলে 2 দিনের জন্য? বলে না। বলে 3 দিনের জন্য? বলে না। বলে যদি আমি সারা জন্মের জন্য তোমাকে ছেড়ে চলে যাই, তাতে কি কোনো ক্ষতি আছে? বলে না প্রভু। তবে যাওয়ার সময় একটা কাজ করো, তোমার পায়ের খরম দিয়ে যেও, পায়ের খরম দিয়ে যেও, তোমার পায়ের খরম দিয়ে যেও, পায়ের খরম দিয়ে যেও, আমার গৌর হরি পায়ের খরম দিয়ে সেই জন্য দেখবেন পঞ্চতত্ত্বের মধ্যেখানে অদ্বৈত, শ্রীনিবাস, নিত্যানন্দ, গদাধর আর গৌরাঙ্গ মহাপ্রভু, নাকি বাবা? মাঝে মাঝে কেন? নিতাই ভজলে তবে কিন্তু গৌর পাওয়া যাবে। বলে গৌর আমার কাঁচা সোনা, ধুলাই পড়ে গেলে আর পাবে না। এই গৌর নয় রে ভাই, আর এক গৌর আছে। এই গৌর নিয়ে যায় সেই গৌরের কাছে। গৌরটা কি? পরম ব্রহ্ম সত্তা, যার গেলেস ভালো হবে স্বামী সারির জগতে সে 40, আর সাধুর যুগে 48, নাকি বলছেন? টেনে ছিঁড়ে বলে বল বুদ্ধি ভরসা, 40 পার হলি সব ভরসা। তখন গৌর ছেড়ে চলে যাবে রে, তখন
ছেড়ে চলে যাবে রে। আমি জানাই এই কথাই আপনাদের মাঝে। আর গৌরকে যদি চিনতে হয়, গৌরকে যদি রাখতে হয়, তাহলে কি করতে হবে? নিতাইকে করতে হবে আয়, তাকে করতে হবে জয়, নালে পারে গৌর রাখা দায়। নাকি ঠাকুরমশাই কি বলছেন? মাঝে মাঝে দেখবেন ধুলোট হয় আমাদের হরিনাম হরিবাসরে যখন হয়ে যায়, কি বলছেন তখন? কি বলে গো? ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। করতে পারেন তিনি বাবা নিতাই নাম ধরে। আমি বলি কথাই আছে সবার মাঝারে, ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার, যে যুগে গৌর হলেন চৈতন্য অবতার। এত সহজ ভজন নাম কলিযুগকে ছাড়া তাকে দেয় নাই, তারপরকে দেয় নাই, সত্য যুগকে দেয় নাই, দিয়েছেন। তাহলে কলিতে কি করে? 24 প্রহর, অষ্টম প্রহর নাকি বলছেন? হ্যাঁ, আমাদের মধ্যেখানে সেই হরিনামের আসর বসে, হয় না বাবা? সেই জন্য তিনি আমাকে বললেন এই জগতের মধ্যেখানে, তাহলে এক গেল তোমার কথা, আর একটা কথাই আমার কাছে বাবা জিজ্ঞাসা করিল, তোমাদের বড়ঘামার জেলাতে বাড়ি ওরে হইল, একজনে চলে ভাসে মানুষ মরে গিয়ে ভাই, আর একজন কাটামুন্ডুতে দেখো দীক্ষা দিয়ে দেয়, সেই ছেলে বেঁচে গেল জানেন মহাজ্ঞানী। অঞ্জনা হলো বলো কথাই একটু শুনি, তুমি শুনে চলো বলি ভালো কথা শোনো কানে, ওরে আমার দাদু ভাই বুঝে নাও না কেন। এই দেখো আমাদের মধ্যে এখানে 3.5 জন বৈষ্ণব আর বৈষ্ণবী আছে, কল্লি কে আছে? রায় রামানন্দ মহাপ্রভু, স্বরূপ দামোদর, মাধবী দাসী আর শিকা মাইতি নাকি গো? সম্মুখে দাঁড়িয়ে মামা নাম যার জবর হরিদাস, জবনের ঘরে যার লালন পালন হলো, এই তো সৃষ্টিকর্তা ব্রহ্মা জবন হরিদাস হয়ে এলো। আপনারা জানেন সে ঘটনাটা? কৃষ্ণকে কেউ ভগবান বলে মানত না, মানত না। ব্রহ্মা বলছে আমি শ্রেষ্ঠ, জানেন জ্ঞানী না, কি বলিব ভাবের কথা, হাইরে মধ্যে হাই, ওরে আমার দাদু তুমি তোমারে জানাই, সত্যিকারের তত্ত্ব কথা আমি বলে যাই, আমার কাছে শোনো কথা শোনো সমদয়। এই বলিয়া নবলক্ষ ধেনুর পান সেদিন হয়ে দিল, অষ্ট সখী অষ্ট শাখা সবাইকে রে বলো, সুদাম দাম বসুদাম সুবল সখা গো জানি, সবাইকে হয়ে নিল গো জানের মহাজ্ঞানী। এমন সময় মনে মনেতে ভাবিতে লাগিল, ওকে কেন ভগবান বলে মানতে যাব বলো? যে মাঠে মাঠে গরু চড়িয়ে বেড়ায়, গরুর রাখাল, তাকে কি ভগবান বলে মানা যাবে? আমি ভগবান বলতে পারবো না তাকে,
ধেনু ছিল, সখা সখী, অষ্টসখী অষ্টসখা, সুবল, এদেরকে সবাইকে ধরে নিল। সঙ্গে সঙ্গে আবার কৃষ্ণ নিজের দেহে থেকে সৃষ্টি করে আবার নবলক্ষ ধেনুর পাল তৈরি করেছিল নাকি বাবা। তখন দেখলো ব্রহ্মাকে তপস্যা করে দেখছে সর্বনাশ, এতে এমন কাণ্ড করেছে যবনের মতো, ওকে যবনের ঘরে জন্ম নিতে হবে নাকি বলছে। যার যেমন কর্ম তার তেমন ফল। ওই জন্য আমাদের প্রথম ভাগ বই লেখা আছে দেখবেন, করো করো, কর্মময় জগতে কর্ম করতে এসেছো, কর্মটা যেন ভালো হয়। আর তার নিচে লেখা আছে কি, ধরো ধরো। তাহলে কর্মময় জগতে কর্ম করতে গেলে ধরে করতে হবে। আর তার নিচে লেখা আছে কি, ঝড় ওই পিণ্ডের ঝড় নাকি। তাহলে কর্মময় জগতে কর্ম করতে গেলে ধরে করতে হবে। আর ধরে যদি না করা হয় তখন কাল বৈশাখী ঝড় উঠে যাবে, কাল বৈশাখী ঝড় উঠে যাবে। জানাই কথায় আপনাদের পথে সেই যেমন হরিদাস 22 বাজারে বেত্রাঘাত করেছিল, তাকে হরিনাম ছাড়ার জন্য বলেছিল, বললাম আমি হরিনাম ছাড়তে পারবো না, আমি যবনের ঘরে যতই মনে করুন আমি লালন পালন হয়েছি। একে বলছে তোরা মুসলমানও এক কাজ কর, 5 ওয়াক্ত নামাজ পড়। বলে 5 ওয়াক্ত নামাজ কি পড়া যায়? আমি এই আল্লাহর কথা বলতে গিয়ে হরির কথা বের হয়। তো 22 বাজারে বেত্রাঘাত মেরিয়ে তাকে জলের মধ্যে ফেলে দিয়েছিল নাকি বলছেন। ভাসতে ভাসতে এসেছিল কোথায়, নবদ্বীপের মধ্যে এখানে। তখন দেখছে কৃষ্ণ নাম করে ফুলে ফেটে উঠছে নাকি বাবা, এর প্রাণ নিশ্চয়ই আছে, তো ভাসছে জলে, এত মার মেরেছে। তখন সেখানে অদ্বৈত নিয়ে গিয়ে তার কর্ণেতে দীক্ষা দিয়েছিল জিহ্বালিঙ্গের দ্বারায়। সেদিন দীক্ষা দিয়ে ওই হরিদাসকে আবার বাবা বাঁচিয়ে আনলো। কি করলো সবাই মিলে, হাইরে বলি হয় হরিদাস বেনাপোলের জঙ্গলে একটাই আশ্রম করে ভাই, আশ্রমের মতো করে সেইখানে 3 লক্ষ বার নাম জপ করে তিনি, 3 লক্ষ নাম জপ করে জপ করিল উনি। 1 লক্ষ উচ্চ স্বরে 1 লক্ষ করে ধরে, আর 1 লক্ষ মালার মধ্যখানে দেখো বিচার করে মালা 3 লক্ষ বার। এই হরিনাম করার জন্য রামচন্দ্র রাজা যিনি তাকে তার ধ্যানকে ভাঙাবার জন্য একটা সুন্দর পরম সুন্দরী নারীকে পাঠিয়ে গেছিল, যার কাছে যেতে চাইলে বাবা জানেন সুজি দল। কেমন হরিদাসের গুণ দেখো, কেমন তার নামে লক্ষ্য দেখো। সেদিন সেই সুন্দরী রমণী তাকে তুচ্ছ করে দিয়েছি নাকি বাবা। নাম যার লক্ষ্যহীরা, লক্ষ্যহীরা 1 রাত্রি নিশি যাপনে যদি কেউ করে তাকে 1 লক্ষ টাকা স্বর্ণ মুদ্রা দেখো দিতে হবে ওরে নাকি। আমার দাদু পারবে সালাম মেয়ে ছেলে দেখলে কে আর বউ যে কে নিয়ে পালাইছে তা ঠিক নাই, বুঝতে পারছেন। আমি কি বলিব ভাবের কথা, কি বলিব ভাবের কথা, আমি আপনাদের জানা ভাবের ঘরে ভাব লাগাই, দাদু তোমায় বলে যা। এমন সময় হীরামণি গিয়ে, যার দেহ ব্যবসা ছিল, সেই হীরামণি গিয়ে হরিদাসের কাছে দাঁড়িয়ে পড়ল। হরিদাসের কাছে খবর চলে গেল, বলল তোমার দরজায় হীরামণি এসেছে। হরিদাস বলছে আমি 3 লক্ষ বার নাম জপ করার পর যদি সময় পাই তবেই দেখা করতে পারবো। গৌর প্রেমানন্দে একবার হরি হরি বলুন তবে। এমন সময় বলে কথা শোনো গুণমন, আমি ভাবের ঘরে ভাব লাগাইয়ে বলি ভইয়া
নাম জপ করতে করতে হীরা ফিরে চলে গিয়েছে। পরের দিন আবার এসে সকালবেলাতে দাঁড়িয়েছে, আবার 3 লক্ষ বার নাম জপ করতে 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 সময় শেষ। আবার হীরা ফিরে চলে গিয়েছে, নাকি বলছেন? তৃতীয় দিন এসে বলল, কি এমন অমূল্য সম্পদের অর্থাৎ অমূল্য মণি তুমি সেই খবর পেয়েছো? একটা নিত্য ধন, একটা অনিত্য ধন। কোটি বাঞ্ছা করে জীব যদি নাম সংকীর্তন, তথাপিও না মেলে বোঝে বোঝে নন্দন। তাহলে কৃষ্ণ নাম না হরি নাম কি না? চচ্চরে হীরার কাছে যেতে গেলে 1 লক্ষ টাকা ছাড়া যাওয়া যাবে না। সেই লক্ষ টাকা স্বর্ণ মুদ্রা দিয়ে যার কাছে এক রাত্রে নিশিযাপন করে, তাকে তুচ্ছ করে তুমি সেই হরি নামে মত্ত হলো। সঙ্গে সঙ্গে তার ব্যবসাটা ছেড়ে দিয়ে সেই দিনকে কর্ণেতে দীক্ষা নিয়ে সুন্দরভাবে মাতার কেশ চাচর কেশ মুড়িয়ে একবারে বৃন্দাবনে গোমা ভিলায় চলে গিয়েছিল। যাই নাই বাবা, কি বলছে? সুন্দরভাবে সেদিন গিয়ে সাধন ভজন করতে লেগেছে। আমার হীরা দেখো সেদিন দীক্ষা নিয়েছে, তাই সেই জলে ভেসেছিল। অদ্বৈত তাকে যার বর্ধমান জেলায় বাড়ি হলো, সেই গিয়ে দীক্ষা দিয়েছিল, তাকে বাঁচিয়ে দিল। আর কাটামুন্ডুতে কে বলুন লিখে নিন, ওই নিত্যানন্দের স্ত্রী, কেউ বলছে মালিনী, আর একজন সর্বমঙ্গলা, নাকি? সেই সর্বমঙ্গলা নামে বিবর হয়ে এত মোহিত হয়ে গেছে তার মন, সঙ্গে সঙ্গে নাম শ্রবণ করে সেই হামাগুড়ি গুড়ি ছেলে দিয়ে যখন গেল, সেই ছেলেটাকে লাউ ভেবে অমনি বাবা কেটেছিল। অমনি বাবা কেটেছিল। বলি কথা আজ আপনাদের ভালো, লাউ ভেবে সন্তানকে কেটে দিল। পরে চৈতন্য জ্ঞান ফিরে পেল, বটির মধ্যেখানে রক্ত ঝরঝর করে পড়ছে। এমন সময় গৌরহরি বুঝতে পারছে তুলসী তলায় তাকে একটা সাদা কাপড় ঢাকা দিয়ে রেখে দিয়েছে। মনে মনে ভাবছে, হরিনামে যদি কোনো ব্যাঘাত ঘটে তাহলে আমার কিন্তু আর এই বৈষ্ণবের নাম শোনা হবে না, বৈষ্ণব সেবা দেওয়া হবে না। সুন্দরভাবে সেদিন বুঝতে পারলো, ওই তুলসী তলায় হরিতলায় ওই কাটা সন্তানটাকে রেখে দিয়ে সেদিনই কর্ণের দ্বারায় সে কি করেছে, নাম দিয়ে কাটা ছেলে আবার দেহের মধ্যেখানে ধরে তার মুন্ড লেগে সেই ছেলে প্রাণ পেয়েছে। তার নামের গুণে ছেলে বাঁচিয়ে দিয়েছে। মাঝে মাঝে বলে দেখবেন, সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরা। তোমার কাছে বলি কথা গো শোনো গুণমণি, জামুদগ্ন মনির স্ত্রী রেণুকা নাম শুনি। সেদিকে একদিন পরশুরাম কি করব বলিল, আপনারা জ্ঞানী জনে জানেন সুধি দল। বলছে কি, বাবার কথা শুনে মায়ের মাথাটা কেটে দিয়েছিল, নাকি বলছেন? আবার কেটে দেওয়ার পর মানে জল আনতে দেরি হয়েছিল, নাকি গো? জল আনতে দেরি হয়েছে বলে একজন টানাটানি করেছে, সেটা তো কই বলছিস না যে অন্যজন পর পুরুষে হাত ধরে টানাটানি করছে, তাই মনে মনে ভাবতে লেগেছে। সে দেখেছে, দেখে নজর পেয়েছে, ও
ওর মনটা সেই দিকে চলে গিয়েছে। মুনি বরের কাজ দিয়ে আর ধ্যান নাই। তো মুনি দেখছে এত দেরি হলো কেন, তাহলে নিশ্চয় কোনো কারণ আছে। তা বাবার কথা শুনে মাকে কেটে দিয়েছিল। বলে আবার সেই সন্তান বাবার কথা শুনে যখন মাকে কেটে দিল, সন্তান বলছে আমার মাকে দরকার ভালো নাকি, উভয় পক্ষে মাতা পিতাকে দরকার লাগে। তা তোমার বাবা আবার আমার মাকে বাঁচিয়ে দাও, আবার বাঁচিয়ে দিল। তা বলো তোমাদের এই ভারত আর পাকিস্তান কেন ভাগাভাগি হয়ে গেল? জওহরলাল নেহরু ছিল, সে কি করলো তুমি জানো? নবাব জিন্দা নামে এক মুসলমান রে ভাই, আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই। ভারত আর পাকিস্তান গো বর্ডারেতে শুনি, বলে ভারত মাতাকে গো ভাগ করিলে জানি। কেন করিলে তোমরা সময় আমার ঠাই, কেন জোড়া দিতে পারলে মা বলো আমায়। এই ধর্মটা তো আলাদা, একটা মুসলিম আর একটা সনাতন ধর্ম নাকি বাবা? তাহলে দুটো ধর্মের মানুষ আলাদা, ধর্মটা এক নয়। তাহলে ধর্ম যদি এক না হয় তাহলে ভাগাভাগি করতে হবে না? কি বলছেন? ধর্ম যদি এক না হয় তাহলে ভাগাভাগি করতে হবে। তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। কিন্তু হিন্দু মুসলমান হলো ভাগাভাগি কোন দিন হয় না বলুন দেখিনি? যেদিন আমাদের স্বাধীনতা দিবস পালন করে ইংরেজদের কাছ থেকে ওই ভারত মাতাকে ছিনিয়ে নিয়েছিলাম, আমরা স্বাধীনতা দিবস পালন করেছিলাম। সেদিন হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান যত ভারতবাসী আছে, সেদিন কিন্তু আর আমাদের ভেদাভেদ আছে। কি বলে? জাতীয় পতাকা তুলতে গেলে বন্দে মাতরম বলছে না? সবাই তো বলছে, সেখানে ভেদাভেদ আছে? তাহলে নিজের রাষ্ট্রে সেটা মুসলিম হোক বা বৈধ হোক বা জৈন হোক বা খ্রিস্টান হোক বা কলকে হোক, যার জন্য যার যেখানে তাকে কিন্তু এক জায়গাতে দাঁড়াইতে হয় না। কি বলছেন? মুসলিম রাষ্ট্রের লোক আলাদা, আমাদের ভারতের লোক আলাদা না? কি বলছেন? তাই না? তাহলে ধর্মটা আলাদা, যেহেতু মানুষ আলাদা। কিন্তু স্বাধীনতার দিনে আর কিন্তু সংগ্রাম যখন জাতীয় পতাকা তোলে তখন আলাদা করে কেউ দেখে না। সবাই বলে কি আমরা ভারত মাতার সন্তান। নেতাজি সুভাষ তিনি বলেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি বলেছিলেন কি না, তোমরা আমাকে এক কাজ করো, এই জগতের মধ্যেখানে আজকে শোনো, এই যে আমার দাদু ভাই বলছে, বিচার করে দেখো তো, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তাহলে চিন্তা করে দেখো, কত শত শহীদের রক্তেতে লাল হয় না? মাতঙ্গিনী হাজরা গুলিতে প্রাণ দেয় নাই, পতাকা তুলে দাঁড়ায় নাই, সেগুলা তো দেখছো না বাবারে। আর তোমাদের কুরুক্ষেত্রের যুদ্ধে কত লড়াই হয়েছে, ফাটাফাটি হয়েছে, কজনও দাঁড়িয়েছে। হ্যাঁ কি বলছেন? সেখানে ধর্মযুদ্ধ হয় নাই, কিন্তু আমাদের মধ্যে এখানে হয়েছে, প্রাণ দিয়েছে সূর্য সেন, মাস্টারদা, বিনয়, বাদল, দীনেশ নাকি বাবা, ক্ষুদিরাম বসু দেয় নেই গো? বাবারে বাবারা কেন ভাগ করছে? আর ওদের ভাগে হয় না, ওদের বউ ভাগ হচ্ছে। থাম তো ভাই, লোকে গাড়ি কেনে, বাড়ি কেনে, শেয়ারে ব্যবসা করে, বউর ব্যবসা কেউ দেখেছেন? এদের রাতে স্বামী, দিনে ভাসুর, জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর। হ্যাঁ, এদের সম্পর্ক ভালো রে, সম্পর্ক ভালো রে।